হচ্ছে তারা সত্যের দিকে মানুষকে ডাকবে, ভালোর দিকে মানুষকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে সৎ কাজের দিকে ডাকে, মানুষকে সত্যর দিকে ডাকে, মানুষকে ভালোর দিকে ডাকে, ইসলাহর দিকে ডাকে এবং নিজেও ভালো কাজগুলো করে। যেরকম ভালো কাজ নিজে করে এবং অপরকে ভালো কাজের জন্য আমরা মুখে ভালো কাজের কথা বলি, কিন্তু নিজেরা সেইটা বাস্তবায়ন করতে পারি না। দেখেন না, নেতারা মঞ্চে দাঁড়িয়ে কত ভালো ভালো কথা বলে, কিন্তু কাজে করবে দেখা যায় ওই নেতারাই অপকর্মের সাথে জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা সে কথা বলো যা তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো না? কেন তোমরা সে কথা বলো? কিয়ামতের ময়দানে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য যেইটা আপনি বলছেন ওইটা আপনার যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলে 2 নাম্বার নবী রাসূলদের কাজ, সম্পূর্ণ বলতে গেলে আমরা সময়ের সাথে পারবো না। 2 নাম্বার কাজ হচ্ছে নবী রাসূলরা সত্যর দিকে ডাকেন, মানুষকে ভালোর দিকে ডাকেন, কল্যাণের দিকে ডাকেন। 3 নাম্বার কাজ হচ্ছে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনদের জন্য আল্লাহ তাআলা কি একটা কল্যাণ দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে মুমিনদের জন্য কি কল্যাণ, যে তাদের থেকে রসুল আল্লাহ তাআলা বের করছেন এবং রসুল্লাহ তাদের কাছে তাদের কিতাবের আয়াতসমূহ তাদেরকে পাঠ করে শোনায়, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, তাদেরকে হিকমা শিক্ষা দেয়। এই হিকমা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। 4 নাম্বার কারণ নবী রাসূলদের পাঠানোর, সেইটা হচ্ছে দিনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, এই কোরআনের রাজ কায়েম করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের যুগ আসলেন, কোরআনের রাষ্ট্র যখন কায়েম হয়ে গেল সবাই নিরাপত্তা পেয়ে গেল, সবাই নিরাপত্তা পেয়ে গেল। কারণ কোরআনের সুশীতল ছায়াতলে মানুষ যখন আসবে, প্রভুর আইন মেনে মানুষ যখন সমাজে চলাফেরা করবে, রাষ্ট্রে চলাফেরা করবে, ওই রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে রহমত আর বরকতের দরজা যিনি খুলবেন তিনি কে? এই কোরআনের বিজয়, দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। আর নবী রাসূলরা নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছেন। মার খেয়েছেন, মারতে মারতে প্রত্যেকটা নবী রাসূলকে। আবু জাহেল নবীর সাথে কি আচরণ করছে সবার জানা, উতবা সাইবারা কি আচরণ করছে সবার জানা। কাফের মুশরিকরা মুনাফিকরা বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত মানুষের কাছে দিত, দিন বিজয়ের কথা বলতো, ইসলামের বিজয়ের কথা বলতো, কালেমার পতাকা উড্ডীন হবে এ কথা বলতো, কাফেররা কি আচরণ করছে সবার আমাদের জানা। কম বেশি আমরা যারা পড়ছি যারা পড়ি নেই, শুনে শুনে হলেও আমরা জানি। কিন্তু এক পর্যায়ে নবীজি কখনো পিছপা হয় নাই, যে দিন বিজয় করতেই হবে, যতই বাধা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন দিন বিজয় করতেই হবে। কারণ এই জমিন কার? জমির কার? আপনি চিন্তা করছেন যে আমার নামে দলিল আছে, এই জমিনের মালিক আপনি, আপনি মারা যান আপনার সন্তানের নামে, আপনার সন্তান মারা যাবে তার সন্তানের নামে, এক পর্যায়ে কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার এই সম্পদের মালিক কে থাকবে বলেন তো? কে থাকবে? দেখছেন হ্যান্ড ওভার হচ্ছে শুধু। আল্লাহ কয় শুধু মালিকানা কিছুদিনের জন্য দিচ্ছি, আবার ছিনিয়ে নেব, আবার তো সন্তানাদিকে দিব, তাদের কাছ থেকে আমি আবার ছিনিয়ে নেব। কিয়ামতের সময় সবাইকে মেরে ফেলাবো ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুক দিয়া। এরপরে সমস্ত জমিনের মালিক আমি রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। অতএব এই জমিনের মালিক তুমি না, অতএব জমিন আমার, আমার এই দিনকে বিজয় করার জন্য তোমরা কাজ করো।